নবী নবুয়ত পাওয়ার 5টি বছর আগে আবু বকর সিদ্দিক মক্কা থেকে ব্যবসা করার উদ্দেশ্যে মুলকে শাম সফর করেছেন। মুলকে শাম সফর করেছেন, ব্যবসা করবে। ওখানে রাত্রে ছিল, রাত্র যাপন করেছেন। রাত্রে একটা স্বপ্ন দেখেছেন উনি। কি স্বপ্ন? আসমানের চাঁদ হঠাৎ করে জমিনে পড়ে গেল। মক্কার জমিনে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। ওই চাঁদ টুকরা টুকরা চাঁদ মক্কার গলি গলি প্রবেশ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এটা তো ভালো শব্দ হতে পারে না, নিশ্চয় খারাপ শব্দ। সকালবেলায় ঘর থেকে বের হয়ে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছেন স্বপ্নর তাবিল কে করে। এখানে কোন বড় আলেম আছে কিনা? আমি একটা খুব খারাপ শব্দ দেখেছি, ও স্বপ্নের বর্ণনা দেব, তারপর আমি তার তাবিলটা একটু নিব। অনেক খোঁজাখুঁজির পর একটা খবর পেয়েছে ইহুদির একজন বড় আলেম, যাকে আহলে কিতাব বলা হয়, উনি নাকি স্বপ্নের ব্যাখ্যা দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদি আলেমের কাছে গিয়ে স্বপ্নের বর্ণনা দিলেন। স্বপ্নের বর্ণনা দেওয়ার পর ইহুদি আলেম আশ্চর্য হয়ে গেল। একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, আর একবার নিজের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক বলেন, আপনি শুধু তাকায় রইলেন কেন? আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা করে দেন, তাবিল করেন। আবু বকর সিদ্দিক কথা বলার পর ইহুদি আলেম আহলে কিতাব উনি বলতেছে, আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো। সুবহানাল্লাহ। আমার নসিব ভালো, আমার কপাল ভালো, এটা শুনতে চাই না, ব্যাখ্যা করে দেন। ইহুদি আলেম বলতেছে, অতি সন্নিকট আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী হিসেবে প্রকাশ হবে। পুরুষের ভিতরে সর্বপ্রথম তোমাকে দাওয়াত দেওয়া হবে, সর্বপ্রথম তুমি 1 নম্বর মুসলমান হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। সবাই বলেন সুবহানাল্লাহ। 5টি বছর পর্যন্ত হযরতে আবু বকর স্বপ্নের ব্যাখ্যা কাকে বলে নাই, কলবের ভিতরে চাপাই রেখেছিল। আল্লাহর নবী রহমতে দু আলম যখন বলেছেন, ইয়া মুহাম্মদ, আপনি যে নবুয়ত পেয়েছেন, আপনার উপর যে নবুয়ত এসেছে, দায়িত্ব দিয়েছে, আপনি যে নবী, তার প্রমাণ কি? আমার নবী রহমতে দু আলম বলেন, আমার প্রমাণ আমি যে নবী, তার প্রমাণ আমার কাছে নয়, তার প্রমাণ তুমি আবু বকর সিদ্দিকের স্বপ্নের ভিতরে রয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আল্লাহর নবীর কথা শুনে সাথে সাথে নবীর হাতে হাত লাগাই পড়লেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কলমা উচ্চারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। হাদিস থেকে কিছু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বেশি সময় নেব না,
অল্প সময় আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নেব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সারা পৃথিবী এখন ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? আওয়াজ করি বলে ঠিক কিনা? সারা পৃথিবী ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে। সারা জগতের সমস্ত ইহুদি এবং নাসারা, তাদের ভিতরে অনেক মতানৈক্য হতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে তারা সবাই এক হয়ে যায়, ঠিক কি না? এই ষড়যন্ত্র আজকের নয়, ষড়যন্ত্র হচ্ছে রাসূলের জমানা হতে নেই, কিয়ামত পর্যন্ত এই ষড়যন্ত্র মুসলমানদের পিছনে লেগে থাকবে। আল্লাহর নবী রহমতে দু আলম, আমার নবীর বয়স মোবারক যখন 40 বছর পূর্ণ হয়েছে, আল্লাহ আমার নবীকে 40 বছর পূর্ণ হওয়ার পর নবুয়ত দান করেছেন। কি দান করেছেন? নবুয়ত। অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর জিম্মাদারি, দায়িত্ব এখন আমার নবীকে অর্পণ করেছেন কে? আল্লাহ। পরওয়ারদিগারে আলম রহমতে দু আলমকে বলেন, প্যারা মাহবুব, আপনাকে নবুয়ত দান করেছি, সারা জগতে ইসলামের দাওয়াত, শরীয়তের দাওয়াত, কলমার দাওয়াত, জাহান্নাম থেকে মুক্ত করার একমাত্র তদবীর, এই দাওয়াত আপনি চালিয়ে যাবেন, আপনাকে আমি এই দায়িত্ব দিয়েছি। আমার নবী ভয় পেয়ে গেল। মক্কার জমিন ওই সময় শিরকে ভর্তি, মূর্তি পূজারী ভর্তি, বেদাত কুসংস্কার ভর্তি। আমি একজন কি করে ইসলামের দাওয়াত দেব? আমার নবী চিন্তা করতে লাগলেন, আমি কাকে দাওয়াত দেব? নবীর কদম মোবারক দিতে দিতে হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী প্রবেশ করার আগে সিদ্ধান্ত নিয়েছে, আমি কোথাও দাওয়াত দেব না, সর্বপ্রথম আমি দাওয়াত দেব আমার পরিবারকে। সুবহানাল্লাহ। কেন? মশলা বাইর করতেছে উলামায়ে কেরাম। তাহলে বোঝা গেল সর্বপ্রথম নবী দাওয়াত দিয়েছে কোথায়? ঘরে। কোথায়? ঘর। আমাদের দেশে অনেকে অনেক কথা বলে, অনেক মাসালা মাসাইল বলে থাকে বিভিন্ন দোকানে বসে বা দাঁড়ায়। ওই ব্যক্তি চলে যাওয়ার পর বলে তার ঘর তো ঠিক নাই, উনি আমার এখানে লম্বা লম্বা ফতোয়া দিলে কি হবে, এরকম বলে না? আল্লাহর নবী রহমতে দু আলম সিদ্ধান্ত নিয়েছে, আমি সর্বপ্রথম দাওয়াত দেব আমার ঘরের ভিতরে, আমার পরিবারকে আমি দাওয়াত দেব।
সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেছেন। হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, খদিজা, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি কলমার, তুমি দাওয়াত কবুল করো। হযরতে খদিজা সেকেন্ড দেরি করে নাই, আমার নবীর কথা শুনে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহিলাদের ভিতরে সবচেয়ে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, তার নাম হচ্ছে হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বলেন, খদিজা, তোমার ভিতরে এত সাহস, মক্কার ডানে বামে সামনে পিছনে সব অমুসলিম, মূর্তি পূজারী, আমি একজনের কথা শুনে তুমি সাথে সাথে কোনো ভয় ভীতি ছাড়া কিভাবে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, डर है कहीं नाम भी मिट जाए नो आखिर, मुद्दत से उसे दूर ज़मा मिट रहा है, डरता नहीं शो रिस्क किसी हाल में फानी, उठता हुआ तो फान है फानी, उठता हुआ तो फान है फानी। আল্লাহর নবী রহমতে দুআরম বলেন, খদিজা, আমি কলমার দাওয়াত দিয়েছি তোমাকে, তুমি সাথে সাথে কেন কলমা কবুল করে নিয়েছো, কারণটা কি? হযরতে খদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে স্বামী গ্রহণ করার আগে ভালো করে আপনাকে আমি চিনি, স্বামী গ্রহণ করার পরও আমি চিনি, এই মুহূর্তের মধ্যে আমি আপনাকে ভালো করে চিনি, কিন্তু আমি জানি আপনি যা কথা বলবেন তার ভিতরে কল্যাণ ছাড়া আর কিছু হতে পারে না, কামিয়াবি ছাড়া আর কিছু হতে পারে না। সেই জন্য আমি দৃঢ় বিশ্বাস করি আপনার জবানে যেই হেদায়েত দেওয়া হবে ওই হেদায়েত অবশ্যই আমার জন্য কল্যাণকর হবে, এটা আমি মনের মধ্যে রেখে সাথে সাথে কাউকে ভয় পাই না। যেহেতু আমি ঈমান পেয়েছি আপনার কলব থেকে, আপনার জবান দেখে সরাসরি, আমার চিন্তা কিসের, আমার ভয় কিসের? সেই জন্য আমি কলমা সাথে সাথে পড়ে নিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। এখন নবী কলমার দাওয়াত, এখন ঘর স্বয়ং সম্পূর্ণ পরিষ্কার, আর কোন টেনশন নাই। আমাকে কেহ বলতে পারবে না প্রথমে ঘর ঠিক না করে বাহিরে কিভাবে তুমি দাওয়াত দিচ্ছ। আমার নবী বুকে হাত দিয়ে বলতে পারবে, সারা জগতের মুসলমানকে বলতে পারবে, সারা জগতের মুসলমানের জন্য এটা একটা হেদায়েত স্বরূপ, এটা একটা রাসূলের আদর্শ। কিয়ামত পর্যন্ত সর্বপ্রথম নিজকে ঠিক হতে হবে, তারপরে ঘর ঠিক করতে হবে, ঘর ঠিক করার পর বাহিরে তার দাওয়াত দিতে হবে, তারপরে অ্যাকশন হবে, ঠিক কিনা? এখন নবী চিন্তা করতে লাগলো দাওয়াত কাকে দিবে। এখন তো ঘর ঠিক,
এখন রাসূল চিন্তা করতেছে দাওয়াত কাকে দিব, কাকে দিব। এই আঞ্জুমানে কাসেমিয়া এটা একটা দাওয়াত, ঠিক কিনা? দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ইসলামের দিক নির্দেশনা। আলেম ওলামাকে দাওয়াত দিয়ে কোরআন আর হাদিসের মাধ্যমে এই কথা জানাই দিতে চায় এই দুনিয়ার কি অবস্থা, কি করতে হবে, আমাদের বাকি জীবন কিভাবে পরিচালিত করব, এটাই হচ্ছে আমাদের জন্য একটা বিশাল শিক্ষণীয় বিষয়। আঞ্জুমানে কাসেমি। এখন রাসূল চিন্তা করতে লাগলো কাকে দাওয়াত দিবে। রাসূল সিদ্ধান্ত নিয়েছে কোথাও আমি যাব না, বাহিরে দাওয়াত দেওয়ার আগে আমার সঙ্গী যারা আছে, আমার সাথে যাদের সাথে মিলামেশা, মায়া মহব্বত, ওটা বসা আছে, তাদেরকে দাওয়াত দিতে হবে। তার ভিতরে একজন হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী হুজরা শরীফ থেকে বের হয়ে কদম মুবারক রেখে 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 আবু বকর সিদ্দিকের দরবার তশরিফ নিয়েছে। কি কষ্ট! আল্লাহ আল্লাহর নবী রহমতে দু আলম হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে যখন হাজির হয়েছে, তশরিফ নিয়েছেন, আমার নবী বলেন, আবু বকর, আমি এসেছি তোমার কাছে, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, নবুয়ত দান করেছেন, আমি এসেছি আপনাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেন, ইয়া মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই নবুয়ত পেয়েছেন তার দলিল, তার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছে আপনি যে নবী তার দলিল আছে, প্রমাণ আছে। আমার নবী মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার, আল্লাহ। এখানে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে আমার নবী নবুয়ত পাওয়ার 5টি বছর আগে আবু বকর সিদ্দিক মক্কা থেকে ব্যবসা করার উদ্দেশ্যে মুলকে শাম সফর করেছেন। মুলকে শাম সফর করেছেন, ব্যবসা করবে। ওখানে রাত্রে ছিল, রাত্র যাপন করেছেন। রাত্রে একটা স্বপ্ন দেখেছেন উনি। কি স্বপ্ন? আসমানের চাঁদ হঠাৎ করে জমিনে পড়ে গেল। মক্কার জমিনে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। ওই চাঁদ টুকরা টুকরা চাঁদ মক্কার গলি গলি প্রবেশ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এটা তো ভালো শব্দ হতে পারে না, নিশ্চয় খারাপ শব্দ। সকালবেলায় ঘর থেকে বের হয়ে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছেন স্বপ্নর তাবিল কে করে। এখানে কোন বড় আলেম আছে কিনা? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, ও স্বপ্নের বর্ণনা দেব, তারপর আমি তার তাবিলটা একটু নিব। অনেক খোঁজাখুঁজির পর একটা খবর পেয়েছে ইহুদির একজন বড় আলেম, যাকে আহলে কিতাব বলা হয়, উনি নাকি স্বপ্নের ব্যাখ্যা দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদি আলেমের কাছে গিয়ে স্বপ্নের বর্ণনা দিলেন। স্বপ্নের বর্ণনা দেওয়ার পর ইহুদি আলেম আশ্চর্য হয়ে গেল।
একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, আর একবার নিজের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক বলেন, আপনি শুধু তাকাই রইলেন কেন? আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা করে দেন, তাবিল করেন। আবু বকর সিদ্দিক কথা বলার পর ইহুদি আলেম আহলে কিতাব উনি বলতেছে, আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো। সুবহানাল্লাহ। আমার নসিব ভালো, আমার কপাল ভালো, এটা শুনতে চাই না, ব্যাখ্যা করে দেন। ইহুদি আলেম বলতেছে, অতি সন্নিকট আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী হিসাবে প্রকাশ হবে। পুরুষের ভিতরে সর্বপ্রথম তোমাকে দাওয়াত দেওয়া হবে, সর্বপ্রথম তুমি 1 নম্বর মুসলমান হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। সবাই বলেন সুবহানাল্লাহ। 5টি বছর পর্যন্ত হযরতে আবু বকর স্বপ্নের ব্যাখ্যা কাকে বলে নাই, কলবের ভিতরে চাপাই রেখেছিল। আল্লাহর নবী রহমতে দু আলম যখন বলেছেন, ইয়া মুহাম্মদ, আপনি যে নবুয়ত পেয়েছেন, আপনার উপর যে নবুয়ত এসেছে, দায়িত্ব দিয়েছে, আপনি যে নবী, তার প্রমাণ কি? আমার নবী রহমতে দু আলম বলেন, আমার প্রমাণ, আমি যে নবী, তার প্রমাণ আমার কাছে নয়, তার প্রমাণ তুমি আবু বকর সিদ্দিকের স্বপ্নের ভিতরে রয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আল্লাহর নবীর কথা শুনে সাথে সাথে নবীর হাতে হাত লাগাই পড়লেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কলমা উচ্চারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার মকসদ, আমার উদ্দেশ্য এটা নয়। সামনে কি এখন যে নবী কলমার দাওয়াত দিচ্ছে, আখিরি জামানার নবী প্রকাশ হয়েছে, কিন্তু আল্লাহর কুদরত মক্কার আনাচে খানাচে এই খবর প্রসিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানব যিনি আমার নবীর সামনে আসে, আমার নবীকে দেখে চেহারায় মোবারক, চেহারায় আনোয়ার, এটা দেখে আশ্চর্য হয়ে যায়। তারপর আমার নবীর ধর্ম গ্রহণ করে, কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কাফেরদের এই কথা, এই খবর তাদের কান পর্যন্ত পৌঁছে গেল। কিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করে, নতুন ধর্ম প্রচার করে, একজন দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এইভাবে যদি গ্রহণ করতে থাকে, আমাদের অস্তিত্ব চলে যাবে। তারা মিটিং ডেকেছেন, পরামর্শ বৈঠক ডেকেছেন, তারা পরামর্শের মধ্যে বসলো। পরামর্শের মধ্যে বসার পর সিদ্ধান্ত করেছেন, এখন কি করা যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় যদি মুসলমান হয়ে যায়, আমাদের ধর্ম বিলীন হয়ে যাবে। কি করা যায়? আমরা মশওয়ারা করি, আমরা পরামর্শ করি, তো সিদ্ধান্ত নিতে হবে। পরামর্শ করতেছে, করতে করতে সিদ্ধান্ত করেছেন। কি সিদ্ধান্ত? আমরা আজকে হতে নিয়ে একটি ডায়লগ, একটি আওয়াজ সারা মক্কায় আনাচে কানাচে পৌঁছে দেব। ওই ডায়লগটা হচ্ছে, মুহাম্মদ
উনি হচ্ছে জুনুন, একজন বড় পাগল হিসাবে আমরা আওয়াজ করব, আওয়াজ তুলব, মুহাম্মদ উনি পাগল, তার কাছে তোমরা যাইও না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার নবী পাগল, আরো জোরে পাগল। আমার ছোট কা ডলার নাকি ডর বই আছে, বই আছে না। সমস্ত কাফের পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে তোমরা কেউ মুহাম্মদের দরবারে যাইও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যদি তোমরা যাও ওনাকে দেখে অটোমেটিক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুহাম্মদের দরবারে না যাবার ঘোষণা 1400 বছর আগে হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমের কাছে যাইও না, ইমানের কাছে যাইও না, বিপ্লবের কাছে যাইও না, ইসলাম পন্থীদের কাছে তোমরা যাইও না। এই আওয়াজ সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? আমাদের দেশে যখন বলা হয় আমরা চাই বাংলার জমিন এই মুহূর্তে ইসলামী শাসন তৈরি হোক, ঠিক কিনা? আর যারা ঠিক কিনা? আমরা চাই কিনা বাংলার জমিন কোরআনী জমিন হোক, ইসলামী জমিন হোক, শরীয়তের জমিন হোক। অনেক ক্ষমতা আমরা দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, অনেক পার্টি এই বাংলার জমিনে হুকুমত করেছেন, কিন্তু কোরআনের শাসনের কোন আমরা রাজা বাদশা মন্ত্রী কি দেখি নাই। এখন সামনে এই বাংলার জমিনকে আমরা চাই ইমানি, কোরআনি, ইসলামী ইমারত যেন কায়েম হয়, ঠিক কিনা? আরো যারা ঠিক কিনা? আমরা চাই কিনা ইসলামের শাসন? চাই কিনা? অবশ্যই চাই। ওই 1400 বছর আগে তারা মিটিং করেছেন যাইও না মুহাম্মদের দরবারে, এখন বলে মাদ্রাসায় যাইও না, ঠিক কিনা? আলেম ওলামা হয়ে লাভটা কি? কোনো লাভ নাই, কিন্তু তাদের ভবিষ্যৎ ভালো, ইন্তেকালের পর ভালো। মানুষের ডাকাতি করে না, গোশ খায় না, সুদ খায় না, অর্থ প্রচার করে না ওলামায়ে কেরাম, ঠিক কিনা? সেই ধরনের আল্লাহু আকবার দুনিয়ার মানুষ এই তারা মিটিং করেছে, সিদ্ধান্ত নিয়েছে আমরা আজকে হতে কাউকে মুহাম্মদের কাছে যেতে দিব না। যে আসুক না কেন তাকে বলবো যাইও না, উনি একজন পাগল। কিন্তু এটা তো কুদরতে ফাইসালা। কিসের ফাইসালা? আল্লাহর নবী রহমতে দু আলমের দরবারে একজন একজন করে মানুষ আসতেছে। মক্কার জমিনের গলদি গলদি সমস্ত ইহুদি কাফের মুশরিকরা তারা বসে আছে, দাঁড়িয়ে আছে। যখন মানুষ আসতেছে তাদেরকে বলে তোমরা কোথায় যাও? তারা বলে আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাচ্ছি। খোদা না যাইও না, উনি পাগল, পাগলের কাছে কি জন্য তোমরা যেতে চাও? এরকম বলে বলে তাড়াই দেব। কিন্তু তারপরও অনেকে তাদের কথা না শুনে আমার নবীর দরবারে হাজির হয়। আমার নবীর আখলাক, চরিত্র, চেহারা, কথা শুনে তারা মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম কবুল করেন। সুবহানাল্লাহ। কিছুদিন পর মক্কার একটি দল, 18-20 জনের একটি দল, তারা পরামর্শ করেছেন আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলে একটু দেখতে চাই। তারা সিদ্ধান্ত নিয়েছে যখন তারা নবীর সাথে দেখা করবে, নবী কি বলে এটা দেখবো। ওই জিনিসটা নিয়ে যখন আসতেছিল আবু জেহেল, আবু লাহাব দাঁড়ায় গেল, কোথাও যাও।
হতে এখানে একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছে, তার কাছে একটু যাচ্ছি, হল না যাইও না, ওটা পাগল, আমার নবী পাগল। ওই 18-20 জনের দলে 3টা গ্রুপ হয়ে গেছে। একটি দল বলে উনি পাগল, কেন যাব আমরা, চলে যায়। আর একটি গ্রুপে বলে যখন এসেছি পাগল হলে পাগল হোক, একটু দেখে যায়। আর একটি দল তারা চিন্তা করতে লাগলো একজনকে পাগল বলার জন্য শত শত এবং মক্কার ক্ষমতাসীন মানুষ দাঁড়াই আছে কেন, নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে, কোন কিছু নিহত আছে। সুবহানাল্লাহ বলেন। কাদেরা কুদরত তুদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল। কাদেরা কুদরত তুদারি হরচ খাহি আকুনি মুরদারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। 18-20 জনের দল কারো কথা না শুনে তারা যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন এবং হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন, এই দুনিয়ার মানুষ আমার নবী রহমতে দু আলম বাইতুল্লাহ শরীফের কাছে আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন ওখানে হাতিমে কাবা একটা অর্ধেক দেওয়াল দিয়ে একটা ঘেরাও আছে, ওই জায়গার নামটা হচ্ছে হাতিমে কাবা। হাতিমে কাবার মধ্যে আমার নবী বসে বসে কোরআন মজিদের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতে দু আলম যখন কোরআন মজিদের তেলাওয়াত করতে লাগলেন, ওই 18-20 জনের মানুষ সব পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কালাম শুনতেছে, কোরআনের কালাম শুনতেছে। যত শুনে এত ভালো লাগে, যত শুনে এত ভালো লাগে, এটা আমার কথা নয়, কোরআনের কথা। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কালাম যদি বাস্তব কেহ যদি ভালো করে মন দিয়ে শোনে, আল্লাহু আকবার, তাদের কলব একেবারে নরম হয়ে যায়। ওই কাফের লোক আমার নবী যখন কালামুল্লাহ আল্লাহর কালাম কোরআন মজিদ তেলাওয়াত করতেছে এবং তাদের দিল নরম হবে না কেন? আমার নবী যেই জায়গার মধ্যে বসা আছে কেন আলোকিত হয়ে গেছে, কোত্থেকে আলো আসতেছে, তারা বারো করে যখন বারো করে দেখতে লাগলো, হঠাৎ করে তারা দেখতে পেল আমার নবীর চেহারা মুবারক নবুয়তের চেহারার নূরের ঝলকের কারণে বাইতুল্লাহ শরীফ আলোকিত হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা মুবারকের কারণে যখন বাইতুল্লাহ শরীফ আলোকিত হয়ে গেছে, আলোকিত হওয়ার কারণে তাদের মন গলে গেল। তারা সবাই আমার নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জবানে কথা শুনেছি, কালাম শুনেছি, মন ঠান্ডা হয়ে গেছে। আপনি যে ধর্ম প্রসার করতে লাগবেন, ওই ধর্ম আমাদেরকে একটু পড়াইয়া দেন আমাকে, ওই ধর্মের ভিতরে আমরা থাকতে চাই। 18-20 জন সমস্ত মানুষ তারা আমার নবী রহমতে দু আলমের হাতে হাত লাগাই সবাই কলমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই 18-20 জন যখন একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহু আকবার, অনেক লম্বা কথা, তার দিকে আমি যাচ্ছি না। আমার নবী সবক দিয়েছেন, যাও
তোমরা এলাকার মধ্যে গিয়ে ভিতরে ভিতরে কৌশল অবলম্বন করে তোমরা কলমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, মূর্তি পূজারী, শিরিককারীকে এবং তোমরা কৌশল অবলম্বন করে বন্ধ করে দাও। যখন আমাদের এই জায়গা পরিবেশ অনুকূল আসবে, আমি এলান করতে তোমাদেরকে বলবো ইসলামের পক্ষে এলান করার জন্য। ওই সময় সাথে সাথে ইসলাম ধর্মের এলান হয়ে যাবে। এটাই বলে তাদেরকে বিদায় করে দিল। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন তারা আল্লাহর নবীর দরবার থেকে যখন আসতে লাগলেন, আবু জেহেল আটকালো। তোমরা তো গিয়েছ, কি পেয়েছ তোমরা? তারা বলেছেন তোমরা এখনো বোলের মধ্যে আছো, মেহনত ছাড়া, কষ্ট ছাড়া মক্কার জমিনে সারা বিশ্বের নবী আল্লাহ যে দান করেছেন তার শুকর করতে হবে। ওই নিয়ামত তোমরা গ্রহণ করো, না তো আল্লাহর পক্ষ থেকে অতি সত্তর আযাব আসবে। আমরা জানি ইতিহাস আছে, যেই সময় যেই জায়গা যেই নবী আসে ওই নবীর দাওয়াতের বিরোধিতা যারা করে তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর আযাব আসতেই থাকে। এই আবু জেহেল, এই আবু লাহাব তোমাদেরকে সতর্ক করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করো অতি সত্তর আযাব নেমে আসবে। তাদের মাথা আরো খারাপ হয়ে যাবে না? কি বলে আমাদেরকে এটা? আবার পরামর্শ করতে লাগলেন। এখনো পরামর্শ চলতেছে মুসলমান নিধন কি করে করা যায়। এখনো সারা জগতে এখনো পর্যন্ত মুসলমান কি করে নিধন করা যায় পরামর্শ চলতেছে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের মোহাব্বত নিয়ে, কোরআনের মোহাব্বত নিয়ে বাকি জীবন কাটার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।